হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমরা চলে গেছিলাম পাটুলির একটা এক্সপো মেলায়, যেটা পাটুলির সামনেই হয়েছে। তো এই যে দেখো মেলার বাইরেটা, তো আমরা আজকে চলে এসেছি আর খুবই সুন্দর করে সাজিয়েছে মেলাটা। এখানে প্রায় খুব মেলা হয়, আগেও একটা মেলা হয়েছিল, তো আগেও এসেছিলাম। আর এই দেখো বাইরে এরকম গেটের সামনে একজন দাঁড়িয়েছিল জোকার সেজে, তো আমার সাথে হাত মিলিয়ে নিল। আর এই যে ভিতরে ঢুকে গেলাম, আর এই দেখো ফার্স্টেই ঢুকেই তো আমার এই দোকানের দিকে চোখ চলে গেল, কারণ জিলিপি ভাজছিল গরম গরম। তারপর এখানে অনেক রকম দোকান ছিল। তার আগে দেখো এখানে একটা পাটুলি এক্সপো বলে একটা মানে অ্যাকোরিয়াম টাইপের করেছিল, যেটার ভেতরে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে। তো এই পুরো জোনটা খুব সুন্দরই সাজিয়েছিল, এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছিল। আর এই যে অ্যাকোরিয়ামের টিকিট কাউন্টার, পার হেড এটা 100 টাকা করে নিচ্ছিল। আমরা টিকিট কেটে নিলাম, এবার ভেতরে আমি সেদিনকে পুরো রাত্রিবেলা 9টার দিকে আমরা গেছিলাম। আমার সব পেশেন্ট দেখা শেষ হয়ে গেছিলো। তারপরে যে বাড়ির পথে যেতে যেতে দেখলাম যে মেলাটা হচ্ছে, তো আমরা ঢুকে গেলাম। তো কোনো রকম মানে জানতাম না যে এখানে মেলা হচ্ছে। তো আমি পুরো মানে একদম এক্সস্ট হয়ে পুরো মেলাটাতে ঢুকলাম। আর ভেতরে এরকম একটা বাচ্চাদের জন্য এরকম একটা থিম ছিল। আর এই যে ভেতরে অ্যাকোরিয়াম করেছে ছোটো ছোটো অনেক সুন্দর সুন্দর মাছগুলো এখানে ছিল। দেখো তোমরা, মাছগুলোর নাম আমি সবগুলো জানি না, ওপরে লেখা ছিল মাছগুলো কী কী মাছ আছে এখানে। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো তোমরা, এখানে ফার্স্টে ঢুকেই ছোটো ছোটো অ্যাকোরিয়ামগুলো ছিল। আমার তো খুব ভালোই লাগছিল, এরকম আমি কখনো দেখিনি আগে। দুর্গাপুজোর সময়ও কিছু প্যান্ডেলে এরকম কিছু থিম করেছিল, বাট আমার ওই প্যান্ডেলগুলোতে যাওয়া হয়ে ওঠেনি, কারণ আমি নর্থ বেঙ্গল মানে বাড়ি চলে গেছিলাম। তো এই আজকে এখানে ঢুকলাম, আর এখানে খুব সুন্দর সুন্দর মাছ দেখতে মানে আমার খুব ভালো লাগে। তো মাছ দেখে তারপরে ভেতরে ঢুকে সুন্দর সুন্দর মাছগুলো টাইপের ছিল, পুরোটাই ওপরে জল দিয়ে সুন্দর করে মাছগুলো ছেড়ে দিয়েছিল। আর অনেক সুন্দর সুন্দর মাছ ছিল। তারপর এই যে ভেতরে ঢুকে গেলাম, এটা অনেক বড় টানেলের মতো একটা মানে ছিল, যেটার মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল, কত রকমের মাছ। আমার তো খুবই ভালো লাগছিল দেখতে। পুরো জায়গাটা এরকম সুন্দর সুন্দর মাছ দিয়ে টানেলের মতো ছিল। আর সবাই খুব এনজয় করছিল, মাছ দেখছিল। এবার আমরা টানেল থেকে বেরিয়ে গেলাম, এবার মেলাতে ঢুকবো, যেখানে সব দোকান পাট দিয়েছে। আর বাইরেটাতে এরকম সুন্দর ছিল। আর এখানে বিভিন্ন রকমের হাতি, মানে একটা জু মতো ছিল, যেখানে বাচ্চারা খুব এনজয় করবে। তো আমরা এখান দিয়েও বেরিয়ে গেলাম। তারপর চলে গেলাম বিভিন্ন এই এক্সপো মেলাগুলো, এখানে দোকানপাট অনেক কিছু আছে। আর অনেক দোকানপাট ঘুরে অনেক কিছু কিনলামও। আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি কী কী নিলাম। আর এই যে এখানে একটা কাঠের এরকম দোকান ছিল, সমস্ত কাঠের জিনিস, বা দাম প্রচণ্ড চাচ্ছিল। এতটা দাম অন্য মেলায় আমিও দেখেছি, কিন্তু এতটা দাম ছিল না, বাট এখানে একটু দাম বেশি চাচ্ছিল। এবার বাড়ি চলে গেছি। এবার বাড়িতে গিয়ে চলো দেখাই কী কী কিনলাম। এই যে একটা কুশন কাভার, যেটা আমি কিনেছি। আমার এই একটা কুশন ছিল, তার একটাই কভার ছিল উপরে যেটা আছে, তো ভাবলাম একটু চেঞ্জ করি। আর এই কুশন কাভারটা দেখে ভালো লাগলো, তাই ভাবলাম কুশন কাভারটা নিয়ে নিই। এটা 60 রুপিস নিয়েছে আমার থেকে। আর তারপর নিয়ে নিয়েছি বাবার জন্য একটা প্যান্ট। বাবার মানে ফাদার্স ডে ছিল, তো বাবাকে কিছু দেওয়া হয়নি অনলাইনে। তো যখন বাড়ি যাব বাবার জন্য প্যান্টটা কিনে নিয়ে যাব। এটাও খুবই রিজনেবল নিয়েছে। আমার জন্য একটা প্যান্ট কিনে নিয়েছি, হাফ প্যান্ট, এটা আমার জন্য নিয়েছি বাড়িতে পরার জন্য। আর একটা নিয়েছি তেলের বোতলগুলো যেগুলো থাকে, এই তেলের বোতলগুলো 80 টাকা নিয়েছে এটা প্রাইস। এবার আসি একটা যেটা কিনেছি আজকে মেলার বিশেষ আকর্ষণ, যেটা আমি কিনেছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে একটা মসলিন ঢাকাই আমি কিনেছি। এই যে ছিল কালারটা একটু ডিপ, এখানে একটু হালকা আসছে। শাড়িটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগে গেছে, তাই ভাবলাম যে নিয়েই নিই। অনেকদিন ধরে এই দোকানগুলো দেখি, বাট কেনার সাহস হয়ে ওঠে না, বাট আজকে ঢুকে গেলাম আর নিয়ে নিলাম এই শাড়িটা। তোমরা জানাও কেমন হয়েছে শাড়িটা। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো শাড়িটা খুবই সুন্দর ছিল আর খুবই ভালো।
তো দেখো আজকের মতো টাটা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই।